সিপিএম নেতা স্মরণ সভায় তৃণমূল বিধায়কের উপস্থিতি নিয়ে চাঞ্চল্য। সিপিএম কর্মীদের সঙ্গে প্রয়াত সিপিএম নেতার ছবিতে মাল্যদানও করতে দেখা যায় তাকে। শনিবার এই ছবি দেখা গিয়েছে দক্ষিণ 24 পরগনার উস্তিতে। উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা সিপিএম নেতা সুদর্শন বারিক ওরফে সন্দীপ বারিকের স্মরণ সভা ছিল শনিবার। সেখানেই সিপিএম নেতৃত্বের সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়, আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে চলে আসেন বিধায়ক। সিপিএম নেতা কর্মীদের সঙ্গে প্রয়াত সিপিএম নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনিও। পরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সহ বাম নেতৃত্বের প্রশংসাও করেন। তবে আমার যেটুকু মনে হয় উনি নাগালেই ভালো করতেন, তো যেহেতু উনি গেছেন, কি কারণে গেছেন সেটা উনিই বলতে পারবেন। তবে আমার মনে হয় না যে উনি তৃণমূল কংগ্রেস ছেড়ে উনি সিপিএম এ যোগ দেবেন। হয়তো কোনো সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন। তবে সিপিএম তো 34 বছরে বাংলার অনেক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করেছে, আমাদের নেত্রীকে কুৎসা করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাণের চেয়ে প্রিয় নেতাকে কুৎসা করছে। তো সেই রকম একটা রাজনৈতিক দলের মঞ্চে না যাওয়াটাই উচিত ছিল। তো উনি কেন গেছেন তার উত্তরটা উনি দিতে পারবেন, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে এটুকু আমার দৃঢ় বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যদি কেউ মনে করে যে আমি অন্য কোনো দলে জয়েন করব, অন্য কোনো দলে চলে যাব, দিদির ছবি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি জোড়া ফুলের প্রতীক চিহ্নটা সরিয়ে দিলে তার কোনো মূল্য থাকবে না, জিরো হয়ে যাবে। যদিও বিধায়কের এই কাজে মোটেই খুশি নন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মগরাহাট 1 নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান বলেছেন, কেন বিধায়ক সিপিএম এর মঞ্চে গেলেন তা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে উনি না গেলেই ভালো করতেন। আজকের যে মগরার প্রাক্তন মন্ত্রী রাজ্যের এবং বিধায়ক, তিনি সিপিএম এর শোক সভায় গেছেন। সিপিএম এর লোকাল কমিটির শেষ মারা গেছে, সেইখানে শোক সভায় তিনি গেছেন। আর এ বিষয়ে বলার কিছু নেই, কারণ এই যে তৃণমূল আর আপনার এই সিপিএম এর যে গোপন আঘাত, সেটা আমরা বলতাম, এটা কিন্তু তার প্রমাণ হয়ে গেল, প্রমাণ করিয়ে দিলেন। আর উনি তো নিজের পার্টিতে কোণঠাসা, তাই কোণঠাসা অবস্থায় আছে, এরা তো ক্ষমতার বাইরে থাকতে পারে না। তাই এখন থেকে হয়তো তাদের সঙ্গে গিয়ে সম্পর্ক স্থাপন করছে এবং সম্পর্ক স্থাপন করে হয়তো ওদিকে যাওয়ারও চেষ্টা করছে, দলের থেকে কোণঠাসা। এ নিয়ে অবশ্য খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা সুফল খাটু বলেছেন, এই ঘটনা থেকেই বোঝা যায় বাম ও তৃণমূলের আঁতাত রয়েছে। এবার হয়তো উনি তৃণমূল থেকে সিপিএম এ যাবেন। বাইট। এ বিষয়ে সিপিআইএম নেতা মিন্টু মোকামি জানিয়েছেন, উনি রাজনৈতিক সৌজন্য দেখিয়েছেন, তবে এই বিষয়টি তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু রাজনৈতিক সৌজন্য পশ্চিমবঙ্গে থাকবে না। গোটা ভারতবর্ষে একটা অসৌজন্যের রাজনীতি চলছে, অসহিষ্ণুতার রাজনীতি চলছে। আমাদের রাজ্যেও তাই, এর বাইরে তো কেউ নেই আমরা। জ্যোতিপ্রিয় মল্লিক অনেক টাকা চুরি করে তিনি এখন জেলে আছেন। উনি বলেছিলেন যে সিপিআইএমের সঙ্গে দোকানে বসবে না, খাবে না, ওদের সঙ্গে সম্পর্ক রাখবে না। এটা রাজনীতিতে বড়ই অসহিষ্ণুতার পরিচয়। এবং তৃণমূল যেভাবে রাজনীতি করে, মানুষের পাশে, মানুষের জন্য যে রাজনীতি করা, সেটা করে না ওরা। এই জন্য তৃণমূলের যিনি বিধায়ক আছেন মাননীয় গিয়াসউদ্দিন মোল্লা কেন আমাদের স্মরণ সভায় এসেছেন, এটা তৃণমূলের ব্যাপার। এই ঘটনার পর থেকে গিয়াসউদ্দিন মোল্লার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি লোকসভা নির্বাচনের আগে তৃণমূল বিধায়ক দল পরিবর্তন করবেন? এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।